নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না। নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাখনা সুখ পাবে না, বলে রাখনা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারীরা মনে করছে না কি ভালো আল্লাহ কত সম্মান কত ইজ্জত দিয়েছে। শোনো, এই দুনিয়াতে যেই দেশে থাকতে হবে সেই দেশের আইন কানুনকে মানতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা মুসলমান, আমরা এই দুনিয়াতে আমাদের শরিয়াত বলে কিছু আছে সেইগুলোই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কে জানে না এই দুনিয়াতে মদ খেলে কি আমাদের গুনাহ হবে, সব জেনে শুনে খায়। নামাজ না পড়লে কি ক্ষতি হবে আমরা সব জেনে শুনে করি। এই দুনিয়াতে আমরা এই দুনিয়াতে অনেক জন আমরা ডিজিটাল যুগ, আমাদের নারীরা এখন সমান সমান অধিকার। কেন যে ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে এমন কিছু দেখছে আমাদের মাথায় এটাও করতে পারছে ওটাও করতে পারছে, আমি কেন করতে পারবো না, এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। নারীকে আল্লাহ সম্মানের ইজ্জত দিয়েছে, আমার নবী দুনিয়ার মধ্যে বলেছেন দুনিয়ার মধ্যে আসার পরে এই নারীকে সম্মান ইজ্জত দিলে আমরা সবাই জানি। কিন্তু নারীদের কিছু কিছু আমরা আমার নবী বলেছেন বেশিরভাগ নারী জাহান্নামে যাবে, এটাও আমরা চিন্তা করি না। খালি নারীদের সম্মান দিয়েছে এটাকে তো আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু একটা ছোট্ট বিশাল উদাহরণ দিচ্ছে কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছে, ভালো করে আমার মা বোনেরা মন দিয়ে শুনবে। এই দুনিয়াতে দেখবেন একটা সন্তান আমাদের মা বাপের পায়ের তলায় সংসারের জান্নাত, এটা আমরা সবাই জানি। আমি বেটা ছেলে, আমি পুরুষ, আমি হুজাইফা, আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমার মা যতদিন বেঁচে থাকবে, আমি যদি মায়ের খেদমত করে মাকে রাজি করতে পারি, মা দোয়া করে আল্লাহ আমার জন্য জান্নাতের রাস্তা সোজা করে দেবে। কিন্তু ছেলে মেয়ে দুজনের জন্য তো মায়ের সেবা করলে জান্নাতে যাবে, বাপের সেবা করলে জান্নাতে যাবে। কিন্তু একটা ছেলে সারা জীবন খেদমত করতে পারবে, একটা মেয়ে 15 বছর 16 বছর বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যাবে, সে আর খেদমত করতে পারবে না। তাহলে তার জন্য কি এই যে মায়ের খেদমত করে জান্নাতের রাস্তা সোজা করবে এই যে প্রচেষ্টাকে বন্ধ হয়ে যাবে না, তার জন্য আল্লাহ আরেকটা রাস্তা খুলে দেবে। বিয়ের পরে যখন শ্বশুর বাড়ি যাবে স্বামী তোমার সবকিছু, তুমি স্বামীর খেদমত করলে আল্লাহ রাজি হবে। তুমি যদি তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, দোয়া করে আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা সোজা করে। আর এখানে কি হবে, আর কচির বাপ যদি বলে হ্যালো আমার এই কি বলে এটা কোথায় আরে কেন তোমার চোখ নেই কানা দেখতে পাও না, চোখ নেই, এইরকম তুমি স্বামীর সঙ্গে ব্যবহার করো, আর তাহলে কি হবে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে ভাত করেছে। দেখো মা বোনেদের কাছে আমরা করি আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলো, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলো। যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর
নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে।